প্লিজ বি কেয়ারফুল মাই ইয়াং জেনারেশন। যুব সমাজের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের এই পরিস্থিতিতে ইসকন উগ্রবাদী হিন্দুদের একটি সংস্থা। ইসকন বাংলাদেশের এই শান্তিময় পরিস্থিতিকে একটা চরম পরিস্থিতিতে নেওয়ার জন্য ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থারা এর মাধ্যমে ইন্ডিয়ার দালাল শ্রেণীর মুসলমানেরা এই দেশে যারা আছে তাদের মাধ্যমে এই ইসকন বাংলাদেশে আবার একটা দাবানল জ্বালাতে যাচ্ছে। আমি আইলহাস লক্ষ্মীপুর অঞ্চলের যুব সমাজকে বলবো, মা বোনদেরকে বলবো, যদি এই শান্তিময় পরিবেশকে আবার কেউ ধ্বংসাত্মের দিকে অগ্রসর করে, আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। আমরা কিন্তু আবু সাইদের মতো আবার রাজপথে নামবো। ইসকনের গোষ্ঠী বাংলার জমিনে থাকবে না। এবং ইসকনকে যারা সহযোগিতা করছে তারা যদি এই ৫৬,০০০ বর্গ মাইলের নাগরিক হয়ে থাকো, আমি তাদের উদ্দেশ্যে বলবো, কোরআনকে উৎখাত করার আন্দোলন এই দেশে আর করতে এসো না। জাতির মানুষ কিন্তু চামড়া তুলে ডুগডুগি বাজায় দেবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে সরাতে চাই কাফের বেঈমান ইন্ডিয়ার দালাল শ্রেণীরা। আজকের মাহফিলের যুবক ভাইরা, তোমরা কি এই কোরআনের জন্য জান দিতে পারবে? কারা কারা জান দিতে পারবে? আল্লাহকে দেখাও। কিছু যুবক আলেমকে গালিগালাজ করতে দিলে তুফান লাগায় দেয়, আছে না নাই? আলেমের বিরুদ্ধে কথা বলতে দিলে চার দোকানে জায়গা পাওয়া যায় না। কিন্তু যদি বলা হয় তুই যে গেজা করলে তার করবি, এই ব্যাপারে একবারও সে মুখ খোলে না, আছে না নাই? আলেমদের পেছনে লাগে কার? উলাইকা লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, মানবতার পক্ষ থেকে লানত। কোরআনের বিরুদ্ধে যাবা না, কোরআনের বিরুদ্ধে যাবা না, আলেমদের বিরুদ্ধে যাবা না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের ওয়ারিস যারা বাংলার জমিনে, আর তাদের বিরুদ্ধে যাবা না। কথা কোন ঠিক কিনা? করোনায় মরবা, সাইক্লোনে মরবা, সিডরে মরবা, হাফেজ আলেম কারি যারা ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে, এই ৫৬,০০০ বর্গ মাইলের এই ভূমিকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে যাইও না। ও যুবক, কথা কোন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চাঁদের উপরে কেবলি রহমত পেয়েছে তোমারি অশেষ মুহাব্বত, যাদের উপরে পড়েছে রহমত পেয়েছে তোমারি অশেষ মুহাব্বত। তাদের সে ভাগ্য দাও গো মোদের, তাদের সে ভাগ্য দাও গো মোদের, দাও গো তোমার দিন,
দাও গো তোমার দিন, যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিয়েছো আযাব, যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিয়েছো আযাব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের, এই অসীম সীমাহীন, এই অসীম সীমাহীন। আলহামদুলিল্লাহ বলুন। 2 দিন ব্যাপী আইলহাস লক্ষ্মীপুর ফুটবল মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সুযোগ্য সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ গোলাম সরোয়ার বিশ্বাস, বিশিষ্ট ব্যক্তি, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুদূর কুষ্টিয়া থেকে আগত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিনাজউদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান 15 নম্বর আইলহাস ইউপি। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান আলী পাভেল, বিশিষ্ট ব্যবসায়ী আলমডাঙ্গা। আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক, স্নেহের সঞ্চালক হযরত মাওলানা আব্দুর রহমান সোহাগ, খতিব অত্র মসজিদের। সম্মানিত হযরত উলামায়ে কেরাম সালাতুল মাগরিবের নামাজের পর থেকে আলোচনা রেখে ধন্য করেছেন। আমার পূর্বেও বিশিষ্ট আলেমে দ্বীন আলোচনা করেছেন। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, সামনেভবিষ্ঠ ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব সুদীর্ঘ প্রায় 1 যুগ পরে এই আইলহাস, এই ফুটবল মাঠ প্রাঙ্গণে আবার তাফসীর মাহফিল করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের সুযোগ দিয়েছেন কে? সবাই জোরে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনের মাহফিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 16 কোটি মুসলমানের কলিজার টুকরা কোরআনের তাফসীর মাহফিল। এই মাহফিল থেকে আমরা প্রায় 1 যুগ এই ময়দান থেকে, কিছু জায়গা থেকে কোরআনের মাহফিল আলোচনা করা, ইন্তজাম করা, প্রায় কারফিউ হয়েছিল, 144 জারি হয়েছিল। কথা কোন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে 144 জারি করেছিল, আল্লাহর কাছে কোরআনের মাহফিল আজকের দিনে প্রথমে তাদের জন্য হেদায়েতের দোয়া করে দেয়। আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে, পড়ি আমিন। আমরা তাদের শত্রু আগেও ছিলাম না, এখনো না, ভবিষ্যতেও না। কিন্তু তারা না বুঝার কারণে এই কোরআনের মাহফিল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, যারা কোরআন থেকে বুঝে শুনে জাতিকে কোরআন থেকে সরায় দেওয়ার প্রচেষ্টা করেছে, এখনো চালাচ্ছে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এদের যদি নসিবে হেদায়েত থাকে তুমি হেদায়েত দাও, নয়তো ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলের মতো এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দাও। 2, আজকের মাহফিলে যারা ইন্তেজামিয়া কমিটিতে আছেন, যারা টাকা পয়সা শ্রম দিয়ে, অর্থ সম্পদ দিয়ে মাহফিলকে হেল্প করেছেন, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন, পড়ি আমিন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সমাজ সেবক, শিক্ষক, চাকরিজীবী, যারা শ্রম বিক্রি করে
উপার্জন করে, হালাল উপার্জন খায়। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে হেল্প করেছেন আমার মা বোনেরা। অত্র এলাকার ভিতরে সে আমি দেখলাম কোরআনের মাহফিল হবে বলে মানুষের ভিতরে একটা আনন্দ উল্লাস বইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আনন্দ উল্লাস বইছে, এই উল্লাস যেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নাজাতের জারিয়া বানায় দেয়, পড়ি আমিন। আর আজকে একটা নিউজ দিয়েই আমি আপনাদের সামনে আলোচনা শুরু করব। কষ্ট হয়। আল্লাহ পাক বলেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক যুগের মানুষের জন্য আমি হেদায়েতের পথ জ্বালাবার জন্য পথ প্রদর্শক পাঠাইছি। আর এই জাতির মানুষ তাদের সাথে করেছে বেয়াদবি। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কার কথা? এমন একজন নবী পয়গম্বর, এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাসূল আমি পাঠাইনি যার সাথে তারা ঠাট্টা করেনি, বিদ্রোহ করেনি, পাগল বলেনি, মারেনি, জেলে পাঠাইনি। কথা কোন ঠিক কিনা? আজকে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, মসজিদের মেহরাব থেকে যখন খতিবের বক্তব্য আসে অগ্নিঝরা, মসজিদের মেহরাব থেকে যখন বক্তব্য আসে যাকাত ফরজ, সুদ হারাম, মসজিদ কমিটি অগ্নি দৃষ্টিতে খতিবের দিকে তাকায় থাকে। খুতবা শেষ, তোমার ইমামতিও শেষ। কথা কোন ঠিক কিনা? আমি বলবো মসজিদ কমিটি কোন সুদখোর থাকতে পারবে না। সুদখোর, ঘুষখোর, জুলুসখোর, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান করে, মসজিদ কমিটিতে তাদের জায়গা নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আকামুস সালাত ওয়া আতাবুস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেছে মসজিদের দায়িত্ব তারা পাবে যারা ঈমানদার, যারা পরকাল বিশ্বাসী, যারা নামাজি, যারা যাকাত আদায়কারী, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? আর ওদের টার্গেট আল্লাহ ছাড়া যারা আর কাউকে ভয় পায় না, এই আলেমগুলাকে যেন বক্তব্য দিতে না দেওয়া হয়। বিগত 16 বছরের স্বৈরাচারী সরকারের টার্গেট ছিল কোরআনের হক কথা যারা বলবে, যেই বক্তব্য কোরআন থেকে আসবে ওই বক্তার বক্তব্যের উপর তারা 144 জারি করেছে। কথা বলতে আল্লাহ পাক কি শাস্তি দিয়েছে দেখছেন? তারা বাংলাদেশে কোনো বিরোধী দল থাকতে দেবে না। বাকশাল কায়েমের ষড়যন্ত্রে তারা মাঠে নেমেছিল, ঠিক না বেঠিক? তারা চেয়েছিল আলেম থাকবে না, উলামা থাকবে না, বিরোধী দল থাকবে না, দিনের ভোট রাতে করব, কেউ বাধা দিতে আসবে না। তারা কোরআনের মাহফিল নিষিদ্ধ করেছে, ইসলামিক দলকে নিষিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। আমরা কি ইসলামের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য বিপ্লবী ময়দানে থাকতে আসি না? নাই। জোরে বলেন আসি না? নাই। ওয়াজ বাড়াবো না, আমি সময় পাবো না। সূরাত আল আনফালে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, সেই সময়ের কথা স্মরণ করার মতো যখন সত্য স্বীকারকারীরা তোমার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র এঁটেছিল। কয়টা? ভাই আপনারা উত্তর না দিলে ভালো লাগবে না ভাই। আমি যতটুকু দেখেছি, এই 12 বছর পরে আসলো, 12 বছর আগে চরিত্র কিন্তু আপনাদের জানি। এই ময়দান ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন প্রেমিক মুসলমানদের জায়গা। কথা কোন ঠিক কেন? এই ময়দান থেকে খালিদ বিন ওয়ালিদের জন্ম হবে, এই আলহাজ থেকে আমির হামজার উত্তরসূরি তৈরি হবে, এই ময়দান থেকে বড় ওমরের উত্তরসূরি তৈরি হবে,
এই ময়দান থেকে তারেক বিন জিয়াদের জন্ম হবে, এই ময়দান থেকে আল্লামা সাঈদীর গর্জন উঠবে, বরাবর ঠিক কেন? এই ময়দান ঠান্ডা ময়দান না, এই ময়দানের সাথে ফাইজলামি করে লাভ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে তারা আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র এনেছিল। কয়টা? এক, তারা আপনাকে আমৃত্যু কারাদণ্ড দেবে। 2, অথবা আপনাকে জেলের ভিতরেই হত্যা করবে। 3, আপনাকে নির্বাসনে দেবে। তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাদের ভিতরে উপরে করেছিলেন কৌশল। আল্লাহ সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেল ছিল মক্কার প্রেসিডেন্ট, ক্ষমতায় বসে আছে। সে একটা দ্রুত গতিতে আইন পাশ করলো, দারুন নাদওয়া বৈঠক ডাকলো। বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে সংসদ, যেখানে আইন তৈরি করা হয়। ভারতের যেখানে আইন তৈরি হয় তাকে বলা হয় মন্ত্রিসভা। আমেরিকায় যেখানে আইন তৈরি হয় ওইটাকে বলা হয় হোয়াইট হাউস। আর আবু জেহেলেরও একটা আইন সভা ছিল, তার নাম দারুন নাদওয়া। আজকে অক্সফোর্ড ডিকশনারি বলছে আবু জেহেল যে দারুন নাদওয়া মন্ত্রী পরিষদ গঠন করেছিল, সেই দারুন নাদওয়ার ইংরেজি করলে হবে ট্রাইব্যুনাল। আর এই ট্রাইব্যুনালের কাজ ছিল আবু জেহেলের নবী মুহাম্মদের মৃত্যু কার্যকর করা, আবু বকরের মৃত্যু কার্যকর করা, তালহা জুবাইরের মৃত্যু কার্যকর করা, ইসলাম যারা কবুল করেছে তাদের মৃত্যু কার্যকর করা, কোরআনকে নিষিদ্ধ করা। আজকে আমরা দেখলাম বিগত 16 বছরে এদেশের জমিনেও একটা ট্রাইব্যুনাল গঠন করেছিল। সেই ট্রাইব্যুনাল টার্গেট ছিল আলেমদেরকে শেষ করা, বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া। কথা কয় ঠিক না? কষ্ট হয় ভাইরা আমার, আমার মা বোনেরা কান ফেলে শুনবেন। 49 বিশিষ্ট মন্ত্রী পরিষদ গঠন করে আবু জেহেল একটা ট্রাইব্যুনাল গঠন করলো, 5 জনকে করলো উপদেষ্টা। কয়জন? মুখস্থ করবেন ভাই। আমি খন্দকার আমার বাবার ঘরের কথা বলতে আসি নাই, আমরা আল্লাহর কথা বলি। কথা কোন ঠিক কিনা? কাফের বেঈমান মুনাফিকদের টার্গেট দুনিয়াবি কথা যারা বলে তাদের না, ওদের টার্গেট আল্লাহর কথা বললেই কপালে শনির দশা। আবু জেহেল 49 সদস্য বিশিষ্ট একটা ট্রাইব্যুনাল গঠন করলো, 5 জনকে উপদেষ্টা করলো। তার টার্গেট হলো নবী মুহাম্মদের উপরে নজরদারি করো। 1 নাম্বার টার্গেট দিল, রাসূল যেই দিকে যায়, কোন দিকে কি করে, কার কাছে দাওয়াতি কাজ করে, পেছনে লোক লাগায়। এক শ্রেণীর যুবক ছেলেদেরকে ছেড়ে দিল যে রাসূলের পেছনে একটু গোয়েন্দাগিরি করো, কার কাছে কোরআনের দাওয়াত দেয়, কার কাছে ধর্মের দাওয়াত দেয়, পেছনে নজরদারি করো, যেন পরে গিয়ে সেই লোকগুলাকে বোঝা যায় এই পাগলের কথা তোমরা শুনো না। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। কারে পাগল বলো? তোমরা যারা পাগল বলছো এই লোক পাগল না। সুবহানাল্লাহ বলেন। তারা টার্গেট করে আইন পাস করছে। প্রথম প্রধান উপদেষ্টা করলো হিশাম ইবনে আমর, নাম থাকবে হিশাম ইবনে আমর। এরপরে সুহাইল ইবনে আবু উমাইয়া, মুতইম ইবনে আদিল, বক্তার ইবনে হিশাম, সাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এই 5 জনকে প্রধান উপদেষ্টা রেখে আবু জেহেল নিজেই এই উপদেষ্টার প্রধান হয়ে আইন পাশ করলো। তড়িঘড়ি করে রাসূলের পেছনে নজরদারি করো। কিছুদিন নজরদারি করে দেখলো যার পেছনে যত নজরদারি হয় জনগণ কিন্তু তার পেছনে ছোটে বেশি। পাগলকে যদি বলে সাকু নড়ায়ও না, পাগল কিন্তু সাকু বেশি নড়াবে। কথা কন ঠিক কিনা? মক্কার মানুষ মনে করল আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কেন কড়াকড়ি আইন পাস করে? আবু জেহেলের জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি রাসূলের পেছনে গোয়েন্দাগারি করব, কিন্তু নবীর আচার আচরণ দেখে মক্কার মানুষেরা মুগ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জেহেল বললে জিনিস বাইরে রাখা যাবে না। লিউসবিতুকা, অ্যারেস্ট হিম, গ্রেফতার করো তাকে।
রসুলের কি অপরাধ? আবু জেহেলের পাকা ধানে মই দিয়েছে, কথা কন না কেন? মই দিয়েছে, তার হালের গরু পিটায় মারছে, তার সম্পদ আত্মসাৎ করেছে। রসুলের একটাই অপরাধ, তিনি বলেছেন লা ইলাহা। যুবক ভাই জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no God but Allah. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his messenger. কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিবিন। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন ও মেসেঞ্জার, ও মেসেঞ্জার, which has been revealed to you from your Lord, announce which has been revealed to you from your Lord. তোমার রবের পক্ষ থেকে যে কিতাব তোমার উপরে নাজিল হয়েছে এটা প্রচার করো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, if you do not then you have not conveyed his message. যদি আল্লাহর নাজিল করা কিতাব তুমি প্রচার না করো, তুমি রিসালাতের হক আদায় করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ will protect you, আল্লাহ will protect you from the people. মানুষের পক্ষ থেকে যত বিপদ আসবে আল্লাহ তোমাকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ does not guide the disbelieving people. আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল টার্গেট করলো নবী মুহাম্মদকে, আমৃত্যু জেলে দাও অথবা মৃত্যুদণ্ড রায় কার্যকর করো অথবা নির্বাসন করো। 5 জনের রায় কার্যকর করে আবু জেহেল এক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলল। বলল বলো তো তোমাদের মন্তব্যটা কি নবী মুহাম্মদ সম্পর্কে? কেউ বলল রসুলকে আপনি হাতে পায়ে বেড়ি পরান। কি পরান? কথা শুনছেন তো? হাতে পায়ে কোমরে বেড়ি দিয়ে ফেলে রাখেন, ও যদি জেলের ভিতরে পড়ে থাকে, বাইরে যদি দাওয়াতি কাজ করতে না পারে, তাহলে ইসলামের লোক আর বাড়বে। আরেকজন বলল আবু জেহেল স্যার এই প্রস্তাব মানা যাবে না। তারা বলল তাহলে কি করতে হবে? রসুলকে যদি হাতে পায়ে বেড়ি পরায়া জেলের ভিতরে আটকায় রাখো, নবীর ওয়ারিস যারা, নবীর কর্মী বাহিনী যারা জেলের বাইরে গিয়া তারা আন্দোলন করবে। নেতা জেলখানায় থাকলে কর্মীরা বাইরে আন্দোলন করলে আবু জেহেল আপনার জনবল দিয়ে ইমানদারদের মিছিল আপনি ঠেকাতে পারবেন না। মহিলারা একটু এগিয়ে আসেন। মা বোন আমার সামনে, আমার সময় কম, আমি আদারওয়াইজ কথা বলতে পারবো না। মা বোনের একটু পেছনে যদি থাকেন, সামনে জায়গা, একটু এগিয়ে আসেন। এই কথাটুকু বলে গেল। তাকে যদি জেলের ভিতরে আটকায় রাখো তাহলে লোকজন তৈরি করো, বলে মেরে ভালো, আরো তো দেশ থেকে তাড়ায় দাও, কাজ ক্লিয়ার। সিদ্ধান্ত অত ঝামেলা বুঝি না। আবু জেহেল বলল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকে আমার রাজনীতি করা কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? এ জিনিস বিদায় করো। আজকেও দেখেন এই পৃথিবীর বুকে এই নজির আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দিল যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন না মরে জেলখানা থেকে যেন বের হতে না পারে। কথা কোন ঠিক কিনা? এরপরে আইন পাশ করলো মৃত্যুদণ্ড দাও, সেখানে যখন উইথড্র হলো আবার বললো মৃত্যু কারাদণ্ড দাও, সেটাও উইথড্র করলো। আবার আল্লাহ বাছাই বিচারকে জেলের ভিতরে 20 ইনজেকশন করে তারা হত্যা করলো। কথা কোন ঠিক কিনা? বিচার বাংলার জমিনে হবে, বিচার বাংলার জমিনে হবে। তুমি যারে হত্যা করেছো, যারে মেরেছো, যাকে রাজাকার, আলবদর, আশামস, মানবতা বিরোধী বলেছো, এই ব্যক্তির দিনের দাওয়াতি বিষয় এদেশের মানুষ জানে, জানে না?
কথা কোন জানে না? তোমার প্রশাসন, তোমার পুলিশ বাহিনী, তোমার ডিজিএফআই, ডিএফআই, এনএসআই আর ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ সব কিছু প্রয়োগ করে আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলকে তোমরা নিষিদ্ধ করতে গেছো, ময়দান চট্টগ্রামে তোমরা থামাতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আবু জেহেল বলল মেরে ফেলো। হিসাব ইবনে আমর প্রথম প্রধান উপদেষ্টা, আইন কাগজপত্র সাইন করে সবাই বাড়ি চলে গেল। প্রধান উপদেষ্টা ঘরে শুয়ে আছে, গভীর রাত হয়ে গেছে। হঠাৎ হিসাব ইবনে আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টা হয়েও তার মুখ থেকে যে রায়টা বের হয়েছে, ওরা ঘুম আসে না। একবার এইদিকে আর একবার ওইদিকে উলট পালট করে 3-4টি রাত প্রধান উপদেষ্টা যার ক্ষমতা বলে আবু জেহেল রাসূলের মৃত্যুদণ্ড রায় কার্যকর করলো, 4 রাত ঘুমাচ্ছে না। কয় রাত? কথা বলে না যুবক ভাইরা, কয় রাত? আল্লামা সাঈদীকেও যারা মৃত্যুদণ্ড রায় দিয়েছিল, যেই বিচারপতি রায় ঘোষণা করেছে, সেই বেটাও এদেশের জমিন থেকে পালাইছে, তার আজও ঘুম আসে না। কথা কোন ঠিক কিনা? যার দিয়ে রায় ডাকাইছে এদেশের জমিনে তাকেও থাকতে দেয়নি। কথা কোন ঠিক কিনা? সারা দেশের মানুষ জোট বেঁধেছে, এদেশের জমিনে নগি বৈঠার আন্দোলন চলবে না, চলবে না, চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, একবার এইদিকে আর একবার ওইদিকে, একবার এইদিকে আর একবার ওইদিকে। আচ্ছা, কাফের মুশরিক যদি নেতা হয়, তার বউ তো মুশরিক হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? হিসাব ইবনে আমরের স্ত্রী বলছেন, কি হলো আপনার? 3-4টা রাত আপনি ঘুমান না, এত অস্থির কেন? হিসাব ইবনে আমর বলছে, প্রাণের স্ত্রী রে, বিরাট একটা সর্বনাশী রায় আমার দিয়ে আবু জেহেল ডেকে নিয়েছে, আমি এই রায়ের পক্ষে ছিলাম না। সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন? আমি এই রায়ের পক্ষে ছিলাম না। আমি যদি সাইন না করি, আবু জেহেল আমার প্রধান উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করবে। একটু ব্যাখ্যা দিয়ে নেন। এই দেশেও যারা ইসলামিক স্কলার বিরোধী দলকে নির্মূল করার জন্য যতগুলা আইন পাশ করেছে, উচ্চ আদালতে বিচার বিভাগ, আইন বিভাগে, ওই বিচারপতিরা যদি বিচারের রায় সরকারের স্বৈরাচারের পক্ষে না দিত, ওদেরও চাকরি থাকার ভয় না থাকার ভয় ছিল। কথা কর ঠিক কিনা? বলছে আমার দ্বারা সর্বনাশ ঘটায় ফেলেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, কি রাসূলের মৃত্যুদণ্ড রায় আবু জেহেল আমার দিয়ে লিখে নিস। আমার দিয়ে আবু জেহেল যে আইনটা পাশ করে নিল, ও ক্ষমতায় থাকবে আবু জেহেল, আর এই মৃত্যুদণ্ড রায়ের কার্যকর রায় আমার দিয়ে দিয়েছে। ভবিষ্যতে মুহাম্মদের লোকজন যদি ক্ষমতায় আসে, চামড়া উঠবে আমার। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, হিসাব ইবনে আমরের স্ত্রী বলছে, তাহলে আপনি কি চান? হিসাব ইবনে আমর বলছে, যার জন্য মৃত্যুদণ্ডের রায় ডেকেছে তিনি কে জানো? যার গর্দানে মেরেছিস, চামড়াটুকু গর্দানে বেঁধে থাকে নাই। জোহাইর রে, তোর হাতের ক্ষমতা নাকি অনেক বেশি। জোহাইর বলছে, হ্যাঁ মা, আমি বিরাট যোদ্ধা। আছে না কিছু যুবক, আলেমকে গালিগালাজ করতে দিলে তুফান লাগায় দেয়, আছে না নাই? আলেমের বিরুদ্ধে কথা বলতে দিলে 4 দোকানে জায়গা পাওয়া যায় না। কিন্তু যদি বলা হয় তুই যে গেজা করলে তার করবি, এই ব্যাপারে একবারও সে মুখ খোলে না, আছে না নাই? আলেমদের পেছনে লাগে কার? উলাইকা লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, মানবতার পক্ষ থেকে লানত। কোরআনের বিরুদ্ধে যাবা না, কোরআনের বিরুদ্ধে যাবা না, আলেমদের বিরুদ্ধে যাবা না। আল্লামা দেওয়ার হোসেন সাঈদের ওয়ারিস যারা বাংলার জমিনে, আর তাদের বিরুদ্ধে যাবা না। কথা বল ঠিক কিনা? করোনায় মরবা, সাইক্লোনে মরবা, সিডরে মরবা, হাফেজ আলেম কারি যারা ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে, এই 56,000 বর্গ মাইলের এই ভূমিকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে যাইও না। ও যুবক, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে জোহাইর, মা হয়ে তোর কাছে আমার দ্বিতীয় প্রস্তাব, যদি আবু জেহেলের দল ত্যাগ করতে নাই পারিস, তাহলে আমার দ্বিতীয় প্রস্তাব রাখ। তোর হাতে যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতাকে এক জায়গায় করে জোহাইর, তোকে এখন ময়দানে নাগা লাগবে। সুবহানাল্লাহ বলেন। মা বলছে, জোহাইর
তোর হাতের তরবারি যদি শক্তিশালী হয়, সমস্ত শক্তিকে এক জায়গায় করে নবী মুহাম্মদকে শিহাবে আবু তালিব কারাগারের ভিতরে রেখেছে আবু জেহেল। কেন্দ্রীয় কারাগারে চলে যাও, কেন্দ্রীয় কারাগারের জেলের তালা ভেঙে তোর হাতের তরবারি দিয়া তালাতে আঘাত কর। আবু জেহেলের কেন্দ্রীয় কারাগারের তালা ভাঙ, আর নবী মুহাম্মদকে মক্কায় ওপেন ময়দানে রাজনীতি করার সুযোগ দিয়ে দে। এ জাতির লোককে আল্লাহু আকবার ভুলে গেছে নাকি? বলেন আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, জুহাইর ইবনে আবু মায়ার মা বলে, জেলের তালা ভাঙবি, আবু জেহেলের কারাগারের তালা ভেঙে নবী মুহাম্মদকে রাজপথে ছেড়ে দে, কালেমার দাওয়াত দিক। আর জুহাইর ইবনে আবু মায়া বলে, মায়ের কথার জবাব আমি দিতে পারলাম না। মা আমাকে বলল, জুহাইর বুঝতে পেরেছি মুহাম্মদকে কারাগার থেকে তুই বের করতে পারবি না, তাহলে আমার শেষ কথা শোন। কি? আমি যখন মারা যাব, জুহাইর সারা এলাকার লোক আমার মরা মুখ দেখবে। খবরদার, তুই আমার পেটের সন্তান, যদি রসুলের বিরুদ্ধে আন্দোলন পরিত্যাগ করতে না পারিস, নবীকে কারাগার থেকে বের করতে না পারিস, নবীর বিরুদ্ধে আন্দোলন করা ছেড়ে দিতে না পারিস, জুহাইর আমার মরা মুখ তুই যেন দেখবি না। আল্লাহু আকবার বলে, আমার মরা মুখ তুই দেখবি না, এই আমার ওসিয়ত। বলছে আমার মা আমাকে এই ওসিয়ত দিয়েছে, এখন আমার পেরেশানি লাগছে। হিসাব ইবনে আমর তাকায় দেখে এই কথা বলে, আর জুহাইর ইবনে আবু উমাইয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সুবহানাল্লাহ। তাই না? কে কখন হেদায়েত হয়, কে কখন ইমানদার হয় বলা যায়? কথা বলেন, বলা যায়? চোখের পানি পড়া দেখে হিসাব ইবনে আমর বলে, ভাই তাহলে তোমার চোখে পানি কেন? মায়ের প্রস্তাব তো তুমি রাখতে পারো নাই, কাঁদো কেন? কান্নার কারণ হলো, আমি আবু জেহেলের দল ত্যাগ করি আর না করি, মুহাম্মদ রাসূলুল্লাহকে জেল থেকে বের করতে পারি আর না পারি, এই দুটা প্রশ্নের উত্তর আমার কাছে কঠিন মনে হয়নি, কিন্তু আমার মা আমার কাঁচায় বাধাই দিয়েছে। যখন বলেছে মা যদি মারা যায়, আমার মায়ের মুখ, মরা মুখ যেন আমি না দেখি। হিসাব ইবনে আমর, এইটা আমি আর নিতে পারছি না, তো কি চাও? জুহাইর ইবনে আবু মায়া বলছে, হিসাব ইবনে আমর আমার চোখের পানি দেখে বুঝতে পারো নাই, বোঝো নাই তুমি? আমার মা যখন বলেছে আমার মরা মুখ দেখবি না, আমার বোঝা শেষ। আবু জেহেলের মুখে ঝাঁটা মারবো, কাইলে আবু জেহেলের দল ত্যাগ করবো। আল্লাহু আকবার বলেন। দুই, যেই তরবারি মুহাম্মদের লোকজনের উপরে উঠেছে, যেই তরবারি রাসূলের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ছিল, যেই তরবারি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারীদের বিরুদ্ধে ছিল, এই তরবারি আর আবু জেহেলের পক্ষে যাবে না। এখন এই তরবারি যদি চালাই, আবু জেহেলের কলিজার উপরে চালাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। চাও কি? বলে আমি অত শত বুঝি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল থেকে বের করার জন্য যত রকমের পদ্ধতি ক্ষমতা আছে আপনি আমাকে বলেন, সব কিছু করতে আমি রাজি আছি। আমার ভাইয়েরা, সময় কিন্তু আমার শেষ ভাই, 9:30 টাইম, 9:24 বাজে। আমার একটা স্বভাব আছে, আমাকে যে টাইম বেঁধে দেবে আমি 1 মিনিট সে টাইমে বাইরে যাবো, কারণ প্রধান বক্তাকে কষ্ট দেওয়া ঠিক হবে? বলেন চেয়ারম্যান, কি কষ্ট হচ্ছে আপনাদের? বলছে আমরা তো দুইজন। আমার ভাইয়েরা, জুহাইর ইবনে আবু মায়া বলে, হিসাব ইবনে আমর আপনি আমাকে নিয়ে চলেন। জুহাইর ইবনে আবু মায়া, হিসাব ইবনে আমর বলছে কিপ পাস উইথ মি, আমার সাথে আয়। জীবনে বহুত নবীর বিরুদ্ধে চলেছি, আজকে ইসলামের পক্ষে যেই দেখি। আমি চেয়ারম্যান সাহেবকে বলি, চেয়ারম্যান সাহেবকে সরাসরি বলবো, জীবনে যত দল, যত পথ, যত মতে চলেছেন, এই আল্লাহর কোরআন মুখে করে বলছি, ইসলামের পথের চাইতে শান্তির পথ নেই, নেই এবং নেই। এই একটা বিষয় আমি দেখেছি, হযরত ওমর যখন ইসলাম কবুল করে নাই তখন কাফের ছিল, তখন কিন্তু সে নেতা।
ইসলাম যখন কবুল করেছে ওমর কিন্তু কর্মী হয়নি, নেতাই ছিল। কথা বল ঠিক কিনা? আমি বলবো সমাজের যারা ভাইটাল নেতা, জাতি নেতৃত্ব দেয়, আল্লাহর কাছে দোয়া করবো রব্বুল আলামিন এই সমস্ত সমাজ সেবকদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দাও, বলি আমিন। কারণ জাতি একটা বিধ্বস্ত সময়ের ভিতরে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ, আলেম, হাফেজ, কারি, মাস্টার, কুলি, মজুর, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, মা বোন সবাইকে এক কাতারে এসে আল্লাহর কোরআনের পক্ষে আসা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ইমানের দাবি। দুইজন এক জায়গায় হয়ে গেল। হিসাব ইবনে আমর বলছেন, সুহাইল ইবনে আবু উমাইয়া, আমরা এই দুইজনে পারবো না। আমরা উপদেষ্টা কয়জন? কথা বলেন কয়জন? মনে আছে তো? ও চলো আরেকজনের কাছে যায়, কারণ গাছ বড় বড় বট গাছ কাটার আগে গোড়া কাটে না, আগে ডাল কাটে। কথা কন ঠিক কিনা? আমার দেশে যে স্বৈরাচারী শাসক, দেশের শত্রু, জাতির শত্রু, স্বৈর শাসক, লৌহ মানবী, জননেত্রী নয়, জনধ্বংসকারী এই স্বৈরাচারী সরকার যখন জাতির প্রতি অত্যাচার করেছে, প্রথম শেষ করেছে শিবির, তারপর জামাত, এরপর বিএনপি, তারপর বিরোধী দল, একটা একটা করে কাটতে কাটতে রাস্তায় তারা প্রমাণ করেছে ওরা আওয়ামী বিএনপি বিরোধী না, ওরা জামাত বিরোধী না, ওরা শিবির বিরোধী না, ওরা সরবরা বিরোধী না, ওরা তাবলীগ জামাত বিরোধী না, ওরা এদেশের প্রোডাক্ট, ওরা ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে জাতির মানুষ বুঝতে পেরেছে এদের টার্গেট কোন বিশেষ দলকে ধ্বংস করা নয়, এদের টার্গেট এই দেশে যেন আল্লাহর আইন, সমাজ, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার চাদরে চলতে না পারে। কথা কোন ঠিক কিনা? বহুত বিরোধী দলের মানুষ মারা গেছে না যায়নি? জামাতের গেছে, বিএনপির গেছে, তাবলীগ জামাতের গেছে, সরবরার গেছে, সরবরার পীর সাহেবের মুখে ঘুষি পর্যন্ত মারছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো আলেম ভাই আর ডিভাইডেডে থাকেন না, আর ডিভাইডেডে থাকার দরকার নাই। এখন ঐক্যের সময় এসে গেছে। মুশরিকরা যখন চিন্তা করছে ইসকনের মাধ্যমে বাংলাদেশটাকে শেষ করতে হবে, আর আমরা ওলামায়ে কেরাম, সাধারণ নাগরিক, আমরাও এক জায়গায় আসছি, আমরাও সাধারণ আর থাকবো না। টুপি যখন মাথায় দিতে পেরেছি, এই মাথায় কাফনের কাপড়ও পরতে পারবো না। কথা কোন ঠিক কিনা? যেই মাথায় টুপি পরা সুন্নাত, নামাজের ভিতরে, যুদ্ধের ময়দানে ওই মাথায় যুদ্ধের সৈনিকের হেলমেট পরাও সুন্নাত। কথা কোন ঠিক কিনা? যেই জুব্বা পরে জুম্মার নামাজ পড়া সুন্নাত, জিহাদের ময়দানে প্রস্তুতি নিয়ে জিহাদের ময়দানে কাফনের কাপড় পরাও সুন্নাত। কথা কোন ঠিক কিনা? তিনজন মিলে চলে গেল, দুইজন মিলে বসে আরেকজনের কাছে যাও, বলছে চলো মুতিম ইবনে আদির বাড়ি। রাত 1টা বাজে। কয়টা বাজে? রাত 1টার সময় মুতিম ইবনে আদির বাড়িতে গিয়ে হাজির। দরজায় টক, একবার, কয়বার? রাত 1টার সময় কোন সুস্থ মানুষ কি জাগ্রত থাকতে পারে? সাথে সাথে দরজা খুলে দিচ্ছে। মুতিম ইবনে আদির দরজা খুলেই দেখে হিসাব ইবনে আমর তাকায়, দেখে ওর চোখ দিয়ে দর দর করে পানি পড়ো কাঁদছে। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে মুতিম ইবনে আদি, তার আগে জানা দরকার মুতিম ইবনে আদিল আবার কি? এই মুতিম ইবনে আদিল হলো ওই উপদেষ্টা পরিষদ, তার কাজ হলো চাঁদাবাজি করা, নেতার টাকা পয়সা, গরু চুরি করা, ছাগল চুরি করা, অন্যের মাথায় বাঘ ভাঙা। আমি একদিন এটা শুনছিলাম, কুরবানির ঈদের সময় গরু বিক্রি করে বাড়ি যাচ্ছে, গরুর টার্গেট ডাকাতি ছিল যে এই গরুটা নেব। বিক্রি হলো, বেচা কেনা হয়েছে 1 লাখ টাকা, কত লাখ টাকা বিক্রি হয়েছে। বেচা কেনা করে বাড়ি যাচ্ছে, তো টাকা পাইছে 1 লাখ, লেখালেখি খরচ 1000, 99,000 টাকা তার হাতে। রাস্তার ভিতরে ধরছে, ধরে বসে টাকা পয়সা যা সব, টাকা পয়সা ঘুরে দেখে 98,000 টাকা। বলছে কি ব্যাপার? গরু বিক্রি হলো 99,000, 1 লাখ টাকায় বিক্রি, 1000 টাকা লেখা খরচ, থাকবে 99,000, 98,000 কেন? তো বলছে যে ওই যে আমার লোকজন ছিল, শ্রমিক ছিল, এদের খাওয়া দাওয়া করাতে 1000 পুরাই গেছে। ডাকাত বলছে টাকা দেখলেই খাদিস হয়,
টাকা কার? চেয়ারম্যান সাহেব টাকা কার? আর গরম দিচ্ছে কাকে? বলছে আমার গুনা টাকা ৯৯,০০০, আর এমনি হাতের থেকে বেরোলে আর ৯৮ করে ফেলি, টাকা দেখলেই খেতে ইচ্ছা হয়। আবু জেহেলের মুতিবনে আদিল ছিল ওই সন্ত্রাসী, টাকা কারোর ঘরে থাকতে দেবে না, সোনা গহনা থাকতে দিত না, চান্দাবাজি করবে। মুতিব ইবনে আদিল বাড়িতে গিয়ে জুহাইর ইবনে আবু মায়ার টক করছে, একবারে দরজা খুলে দেখে চোখ দিয়ে পানি ঝরে। হিসাব ইবনে আমর বলে, আলাস গ্রামের মা বোনেরা কান ফেলে শোনেন, জিজ্ঞাসা করে ভাই তুমি কাঁদো কেন? সে বলছে এত রাত্রে আবার বাড়িতে আপনারা কেন এসেছেন? হিসাব ইবনে আমর বলে, মুতিব ইবনে আদিল রে, তুমি তো আবু জেহেলের মন্ত্রী পরিষদের প্রধান উপদেষ্টার একজন, 5 জনের একজন সদস্য, তোমার বাড়িতে আসলাম। এর কারণ হলো আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নজরবন্দি করলো, তারপরে গৃহবন্দী করলো, এরপরে যখন সে আবু তালিব কারাগারের ভিতরে দিল, এরপরে এখন দারুন নাদওয়া বৈঠকে আইন পাশ করে সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুদণ্ড, নবীকে মেরে ফেলবে। এখন মেরে ফেলা তার টার্গেট। তো তুমি কাঁদো কেন? লিল্লাহে তাকবীর। রাসূলের কোলে তুলে দিয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মারার জন্য আমরা ষড়যন্ত্র করছি, আবু জেহেলের মন্ত্রী পরিষদের উপদেষ্টা আমরা, সেই নবীর হাতে আমার জুবরাকে যখন তুলে দিলাম, জুবরাকে নিয়ে নবীজি মুখের থুতু মোবারক, মুখের লালা মোবারক আমার সন্তানের মুখের ভিতরে লাগায় দিল। আল্লাহু আকবার বলে। যেই দিন থেকে রাসূল তার মুখের লালা আমার সন্তানের মুখের ভিতর ঢুকায় দিয়েছে, ওই দিন থেকে আমার সন্তানের মুখ থেকে জান্নাতের ঘ্রাণ। এই সমাজে যখন কোনো উৎসব হয়, এত সুরমার প্রয়োজন হয় না, আমার সন্তানের মুখের লালা দিয়ে সবাই জুব্বাই ব্যবহার করে, আতরের মতো কাজ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার সন্তান জীবনে যা বলে অধিকাংশ সময় সেই কথাটা বাস্তবে রূপদান হয়, সত্যি হয়ে যায়। এই জুবরা ঘুম ভেঙে আমার বুকের উপর উঠে বলছে, আব্বা, আব্বা গো। আমি চোখ মেলে দেখি জুবরা 3 বছর 17 দিনের সন্তান আমার বুকের উপর বসে আছে। আমি বললাম, বাবা কি হলো? জুবরা আমাকে বলছে, বাবা শুনলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছে, আর আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। জুবরা কথা শুনে আমি বললাম, বাবা তুমি ছোট মানুষ, এ কথা কই পাইলে? জুবরা বলছে, আব্বা অত শত বুঝি না, অত শত আমি বুঝি না। তুমি কি সেই আবু জেহেলের 5 জন প্রধান উপদেষ্টার একজন, যাদের সিগনেচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের ভিতরে মারা হবে ষড়যন্ত্র করা হয়েছে, আর এই পেপারসে তুমি সাইন দিয়েছো, তুমি কি সেই মন্ত্রী পরিষদের মন্ত্রী? আমি বললাম হ্যাঁ। জুবরা আমাকে বলল, আব্বা তুমি তো জানো আমি মানুষ ছোট হতে পারি, আমার মুখ থেকে যা বের হয় অধিকাংশ সময় তা বাস্তবায়ন হয়ে যায়। আমার মনে হয় যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তির আন্দোলন না করো, জেল থেকে বের না করো, আর আবু জেহেলের দল ত্যাগ না করো, তাহলে আমি জুবরা কিন্তু আর বাঁচবো না। আমার স্ত্রী আমার বুক থেকে সন্তানটা কেড়ে নিয়ে বলল, তুমি একজন না গর্বম, তুমি একটা বেয়াদব, সবচেয়ে শয়তান ব্যক্তির পেছনে তুমি মন্ত্রিত্ব করো। শোনো, 12 বছর হয়ে গেছে আমি সন্তান পাইনি। ঈশ্বর আমাকে লাত, মানাত, উজ্জা আর তাদের বদলতে নাউজুবিল্লাহ, তারা যার দেবদেবীর পূজা করত, তাদের দোয়ায় আমি সন্তানটা পাইছি। যদি নবী মুহাম্মদকে তুমি জেলের ভিতরে আটকায় রাখো আর তার হত্যার ষড়যন্ত্র করো, আর আবু জেহেলের মন্ত্রী পরিষদের তুমি দায়িত্ব পালন করো, আর আমার সন্তান যদি মারা যায়, আমার সন্তান যা বলে তা কার্যকারী হয়, আমি কিন্তু তোমার ভাত খাবো না। আগামীকাল ফজর হতে বাকি, আমি এলাকা ছেড়ে চলে যাব, বাবার বাড়ি চলে যাব। যেই দিন শুনবো তুমি আবু জেহেলের দল ত্যাগ করছো আর রাসূলকে মুক্তির আন্দোলন করেছো, নবীকে মারার ষড়যন্ত্র থেকে ফিরে এসেছো, ওই দিন তোমার ঘরে আসবো, নয়তো আমি আর আসবো না। আর যদি ফেরত না আসো, তালাক দিয়ে দেবো। আল্লাহু আকবার বলেন। আমার আলোচনা সব দিকে 5 জনকে এক জায়গায় করতে পারলাম না। এই আলোচনা থেকে উপসংহার দিতে যাচ্ছি। আইলহাজ, লক্ষ্মীপুর, অত্র এলাকায় যারা আজকে তাফসীর মাহফিলে এসেছেন, যত মা বোন এসেছেন, আমার প্রশ্ন হলো, জুবরার মায়ের মতো প্রত্যেক ঘরে ঘরে মা তৈরি হতে হবে। কথা কোন ঠিক কিনা? জুহাইর ইবনে আবু মাইয়ার মতো
আবু উমাইয়ার ভাইয়ের মতো বৃদ্ধ অন্ধ নারী প্রত্যেক ঘরে ঘরে তৈরি হতে হবে। কথা বল ঠিক না? হিসাব ইবনে আমরের মতো মুরব্বী শ্রেণীর মানুষগুলাকে তাদের চৈতন্য ফিরে আসতে হবে। কথা কন ঠিক কিনা? যদি তাদের চৈতন্য ফেরত আসে, এই 5 জন মন্ত্রী এক জায়গায় হয়ে রসুলের জেলের তালা ভেঙে আবু জেহেলের ভোর রাত্রে তার বাড়ি ঘেরাও করে তার ঘর থেকে চাবি নিয়ে সে আবু তালিব কারাগার থেকে নবীকে মুক্তির আন্দোলন করেছিল। আমি আর সামনে গেলাম না, আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আগামীর দিন যদি কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আন্দোলন করে, কোরআনকে নস্যাৎ করতে চায়, দিনের ভোট রাতে করতে চায়, দিনের ভোট রাতে করে যারা বলবে আমরা ফেয়ার ইলেকশন করে ক্ষমতায় এসেছি, এ জাতির মানুষ যেন তাদের আর ভোট না দেয়। কথা কোন ঠিক কিনা? তারা মনে করেছে এক সাইদিকে 20 ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এদেশের জমিন আর সাইদি হবে না। আল্লাহ পাক আজহারীকে বাংলার জমিনের জন্য নাজিল করেছে। কথা কোন ঠিক কিনা? এদেশের জমিন থেকে আজহারীকে তাড়াই দিয়েছ। আল্লাহ মামুনুল হকের মতো দীপ্ত সৈনিককে আল্লাহ পাক বাংলাদেশের জন্য পয়দা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এদেশের জমিন থেকে আল্লাহ মামুনুল হককে কারাগারে বন্দী করেছ। আমির হামজার মতো মুফাসসিরকে আল্লাহ পাক এদেশের জন্য হাদিয়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা প্রয়োজনে সাইদিকে মেরেছে, মামুনুল হককে সাহেবকে মেরেছে, আমির হামজাকে গ্রেফতার করেছে, আল্লামা মামুনুল হকের অত্যাচার করেছে, বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিলকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ, এই অদর্শামূলক কাজ যদি আগামীর দিনে কেউ করতে চায়, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দেব, শহীদ হব। মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ, শয়তানি মতবাদ বাংলার জমিন আর কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।